আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চাল কুমড়া ভাজি রেসিপিটি শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি চাল কুমড়াটি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই দেখুন, একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিব হলুদের গুঁড়ো হাফ চামচ, লবণ দিব হাফ চামচ। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এই কুমড়াটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এই দেখুন, আমার কুমড়াটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রাখলে লায়ের যে অতিরিক্ত পানি সেটা বেরিয়ে যায়। এখন কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেব, 10 মিনিটের মতন এভাবেই রেখে দেব। এই দেখুন, কুমড়াটাকে 10 মিনিট রেখে দেওয়ার পর অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এখন আমরা দু হাত দিয়ে এই কুমড়াটাকে চেপে অতিরিক্ত পানিগুলো ফেলে দেব। যতটা পারবো হাত দিয়ে চেপে চেপে পানিগুলোকে ফেলে দেব। সবগুলো কুমড়ো আমরা এভাবেই চিপে পানিগুলোর থেকে আলাদা করে নেব। আর এই অতিরিক্ত পানিটা আমরা ফেলে দেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব, সামান্য কিছু তেল দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরা। এখানে আমি তেজপাতা আর জিরা ফোড়ন হিসেবে ব্যবহার করছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারবেন। মিডিয়াম আঁচে এই তেজপাতা আর জিরাটা আমরা জাল করে নিব। দেখবেন যখন জিরাটা আপনার ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। সবগুলো একসাথে নেড়ে চেড়ে আবারও ভেজে নিব। এই দেখুন, পেঁয়াজটা আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজের ভিতর ওই কুমড়াটা পানি ছাড়ানো কুমড়াটা দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে এটাকে আমরা ভেজে নেব। এর মধ্যে আমাদের আলাদা করে লবণ বা হলুদ আর কিছুই ব্যবহার করতে হবে না। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে আমাদের ভাজতে হবে। এই দেখুন, মিডিয়াম আছে এটা আমরা ভাজবো। এই দেখুন, আমার চাল কুমড়োটা অলরেডি কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। দেখুন, চাল কুমড়োটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। চাল কুমড়োটায় এই অবস্থায়ও পরিবেশন করা যাবে বা খাওয়া যাবে, কিন্তু আমি আরেকটু গোল্ডেন কালার করব বা আরেকটু ভেজে নেব। এই অবস্থায় আমাদের চুলার আঁচ কিন্তু মিডিয়াম থাকবে। পুরো চাল কুমড়োটাই আমরা মিডিয়াম আঁচে ভেজে নেব, যেন আস্তে আস্তে এটা পুরোটা ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যায় বা ভাজা ভাজা হয়ে যায়। আর অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়।
এই দেখুন আমার চাল কুমড়োটা এখন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে আর এখন কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলাটা অফ করে দেব। এই দেখুন আমাদের একদম তৈরি হয়ে গেছে চাল কুমড়া। এই দেখুন আমার চাল কুমড়োটা একদম রেডি হয়ে গেছে। আশা করব এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।